ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله দক্ষিণ বিটিপাড়া আব্দুল খালেক হুসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিশুদের প্রদর্শনী উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় পিতা হযরত মাওলানা আবু হানিফা সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক, মাহফিল পরিচালক এবং মঞ্চ উপবিষ্ট উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সর্বাগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আবারও সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিব রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ প্রেম উজাড় করে দিয়ে বলছি আমরা আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এমন একটা ধর্মে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম হচ্ছে একটা সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই ইসলামের মতো শান্তির ধর্ম আর পৃথিবীতে কোনো ধর্ম হতে পারে না। এখন এই ইসলামের মধ্যে, ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং এই ধর্মের মধ্যে আপনি পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে। কি প্রবেশ করতে হবে? পূর্ণাঙ্গ। আংশিক প্রবেশ করলে হবে না। আংশিক মানবেন, আংশিক মানবেন না, সেটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। এই জন্য সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে মোট আয়াত দিয়েছেন 286টা। কয়টা? 286টা। এই 286 আয়াতের প্রথম 20 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আলোচনা করেছেন, তারপরে কাফিরের আলোচনা করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করেছেন। কারণ এই 3 শ্রেণীর বাইরে পৃথিবীর কোনো মানুষ থাকতে পারে না। হয়তো আপনি মুমিন হবেন, নয়তো মুনাফিক, নয়তো কাফের। এই 3 স্তরের বাইরে চতুর্থ কোন স্তর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের স্বীকৃতি দেন না। এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে মোট 286টি আয়াত দিলেন। এই 286 আয়াতের মধ্যে প্রথম 20 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আলোচনা করলেন, তারপরে কাফিরের আলোচনা করলেন, তারপরে মুনাফিকের আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আলোচনা যখন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আলোচনা শেষ করে এবার কাফিরদের কথা টানলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের কথা শেষ করে এবার মুনাফিকদের কথা টানলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মানুষদের সামনে বলে ইসলামের কথা আর নিজেদের ভিতরে কুফরি লালন করে। আসলে তারা ঈমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। একমাত্র মুমিনরাই সফল কাম, নাজাত প্রাপ্ত। বাকি যে 2টা শ্রেণী আছে, মুনাফিক, কাফের, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা জাহান্নামী। পরকালে তাদের কোনো মুক্তি নাই। এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, দাখিল হতে হবে। আংশিক মানবেন, আংশিক মানবেন না, সেটা হতে পারে না। হয়তো আপনি মুমিন হবেন, নয়তো মুনাফিক, নয়তো কাফের। ইসলামে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা দিয়ে শুরু করলেন, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ করলেন। বাকারা মানে হচ্ছে গাবি, আর নাস মানে হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বাকারা গাবি দিয়ে শুরু করলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ দিয়ে শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন হচ্ছে এমন একটা লাইট, এই লাইটের কাছে যারাই আসবে তাদের জীবন আলোকিত হয়ে যাবে। এই কোরআন হচ্ছে এমন একটা মেশিন, এই মেশিনের মধ্যে গাবি হয়ে আপনি ঢুকবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেশিনের অপর প্রান্ত দিয়ে মানুষের মতো মানুষ হিসাবে বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। গাভীর পেট থেকে যেটা বের হয় সেটা গাভী হয়, মহিষের পেট থেকে যেটা বের হয় সেটা মহিষ হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম যেটা নেয় সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। পক্ষ আপনাকে একটা নিতেই হবে, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। যে কোনো একটা পক্ষ নিতে হবে, হয়তো সত্যের পক্ষ, নয়তো বাতিলের পক্ষ, হয়তো জান্নাতের পক্ষ, নয়তো জাহান্নামের পক্ষ, হয়তো আলোর পক্ষ, নয়তো অন্ধকারের পক্ষ, হয়তো আল্লাহ ও তার রাসূলের পক্ষ, নয়তো বাতিল তাগুতের পক্ষ। পক্ষ একটা নিতেই হবে। সম্মানিত হাজিরিন,
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার প্রথম 20 আয়াতের মধ্যে মুমিনের আলোচনা করলেন, তারপরে কাফিরের আলোচনা করলেন, তারপরে মুনাফিকদের আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমরা যারা এখানে আছি নিজেদেরকে আমরা ইমানদার দাবি করলো, ইমানের মানদণ্ডে আমরা নিজেরা উত্তীর্ণ হতে পারলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই রকম ইমানদার মুসলিম হতে বলেছেন এখনো পর্যন্ত আমরা সেই রকম ইমানদার মুসলিম হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি আমার আনুগত্যের বাহিরে অন্য কারো আনুগত্য তালাশ করো? তার মানে বোঝা যায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর আনুগত্য মানে না, যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহর আনুগত্য হুকুম মানে না, তারা তাদের নিজেদের বানানো আনুগত্য তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন এই পৃথিবীতে আসমানের উপরে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সব কিছু তারা এক আল্লাহর আইনের কাছে তারা মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনে স্থান করে অধিকার, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই সবার কক্ষপথে চলছে, ঘুরছে ফিরছে। সুবহানাল্লাহ। কারো সাথে কোনো সংঘর্ষ নাই, কারো সাথে কোনো ধাক্কাধাক্কি নাই, চাঁদের সাথে সূর্যের কোনো ধাক্কা লাগে না, গ্রহের সাথে গ্রহে গ্রহে নক্ষত্রে নক্ষত্রে ধাক্কাধাক্কি নাই। এই যে আপনার তারকা, এক তারকার সাথে আরেক তারকার কোনো ধাক্কা লাগে না, কারণ তারা সবাই কার আইন মানতেছে বলেন? আল্লাহ। লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সবাই তার আল্লাহর আইন মানতেছে সবাই। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই সবার কক্ষপথে চলছে, ঘুরছে ফিরছে, কোনো সংঘর্ষ নাই। কিন্তু মানুষ আল্লাহর আইন মানে না বিদায় মানুষের মধ্যে ঝগড়া মারামারি আছে না নাই? সম্মানিত হাজিরিন, অথচ দেখেন আফ্রিকার জঙ্গলের দিকে তাকিয়ে দেখুন, জঙ্গলের মধ্যে যত জঙ্গলি প্রাণীরা আছে সবাই আল্লাহর আইন মানতেছে, সবাই আল্লাহর বিধান মানতেছে। তারপরে দেখুন মহাকাশের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর আইন মানতেছে, আল্লাহর আইনে চলতেছে। সমুদ্রের ভিতরে তাকিয়ে দেখুন, নদী দরিয়ার তলদেশে যত জলচর প্রাণী আছে সবাই যার যার হুকুম মতো আল্লাহর আইন মানতেছে, সবাই সবার যার যার কক্ষপথে অবস্থান করতেছে, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো মারামারি নাই, কারণ তারা সবাই এক আল্লাহর আইনের কাছে তারা মাথা নত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ আল্লাহর আইন মানে না বিদায়, মানুষ আল্লাহর হুকুম মানে না বিদায়, মানুষ আল্লাহর আনুগত্য মানে না বিদায় মানুষের মধ্যে ঝগড়া মারামারি আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ বলেন।
আপনার আমার জানমাল কে কিনে নিয়েছেন? বলেন বলেন, কে কিনে নিয়েছেন? আল্লাহ। আর বিনিময়ে আমাদেরকে কি দান করেছেন? জান্নাত দান করেছেন। তাহলে যেখানে সেখানে ইচ্ছে করলেই আপনি আপনার জানমাল খরচ করতে পারবেন না, কারণ আপনার জানমাল কে কিনে নিয়েছেন? আল্লাহ। সুতরাং যেখানে সেখানে ইচ্ছা করলে আপনি চাঁদা দিতে পারবেন না, যেখানে সেখানে ইচ্ছা করলে আপনি অর্থ দিতে পারবেন না, যেখানে সেখানে ইচ্ছা করলে আপনি আপনার সম্পদ ব্যয় করতে পারবেন না, যেখানে সেখানে ইচ্ছা করলে আপনি আপনার জীবনকে দিয়ে দিতে পারবেন না। যারা কালিমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, তাদের জীবনকে দুই ভাগ করার কোনো সুযোগ ইসলামে নাই। দুই ভাগ করার কোনো সুযোগ নাই। আমরা তো ইতিমধ্যে মুসলমানরা আমরা আমাদের জীবনটাকে দুই ভাগ করে ফেলেছি। আল্লাহর আইনে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জিকির করতেছি, তাসবিহ করতেছি, সব ঠিক, কিন্তু রাজনীতি করতে গিয়ে অর্থনীতি, সমাজনীতি, এই সমস্ত কার্যকলাপগুলো আমরা করছি ব্রিটিশ আইনে। সেখানে আল্লাহর কোনো হুকুম আমরা মানি না। সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। সেটা কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে বলেন? ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। সম্মানিত হাজিরিন, সেই দিকে যাওয়ার মতো সময় নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে অনেক আলোচনা, সেদিকে ইনশাল্লাহ আমি আর যেতে চাই না। তো আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সেই ধর্মের মধ্যে আল্লাহ বলেছেন দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুতরাং পরিপূর্ণ প্রবেশ করতে হবে, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান যেহেতু ইসলাম, আপনাকে পূর্ণাঙ্গই প্রবেশ করতে হবে। আংশিক প্রবেশ করবেন, আংশিক প্রবেশ করবেন না, সেটা হতে পারে না। আপনাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা পার্টস ইসলাম থেকে আপনাকে, প্রত্যেকটা পার্টস ইসলাম থেকে আপনাকে মানতে হবে, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। হাযামা ইলমি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।